চলে আসলাম সব কাজ সেরে রান্নাঘরে এখন এই যে জল বসাচ্ছি, জল গরম হবে, তারপরে আলু কেটে দেবো, আলু সিদ্ধ দেবো, তারপরে সবজি কাটছি, ভাজি টাজিগুলো সব কাটছি, তারপরে জ্বালাবো। কড়াইটা বসিয়ে দিলাম, করলা ভাজি করবো। এই যে করলা, ফার্স্ট করলা ভাজি করি, তারপরে আলু পটল ভাজি করবো। অলরেডি আমার ডাল বসানো হয়েছে, ডালটা হয়ে গেল, ডালটা তোমাদের দেখানো হয়নি। আর তেল আমরা কী খাই জানো, আজ হেলদি টেস্টি, পতঞ্জলি হেলদি টেস্টি। যে যাই বলো, হেলদি টেস্টি তেল কিন্তু আসলেও ভালো। এর আমরা তেলটা খাই, হলুদটাও খাই, এর সবই ভালো, লবণ ভালো, তেল ভালো, কিছু কিছু জিনিস সত্যি খুবই ভালো। তো আমরা এইটাই খাই। তো জল গরম হয়ে গেছে, এই যে চাল ধুয়ে দিচ্ছি, চাল ধুয়ে দিয়ে দিলাম, তারপরে করলাতে হলুদ লবণ দিলাম, আর আলু কেটে রেখেছিলাম, আলু পটল, সেটা তো হলুদ লবণ মাখিয়ে রেখে দিচ্ছি। রেখে দিলে কী হয়, জলটা নিংড়ে যাচ্ছে, তারপরে ভাজতে গেলে সুন্দর হয়, জল যায় না তেলের মধ্যে, শুধু মানে আলুটাই যাচ্ছে, তো ভাজাটা খুব সুন্দর হয়। আর করলা দিয়ে দিলাম। কড়াই কিন্তু আজকে আমার ছোটো কড়াই, কিন্তু তেল বেশি হয়ে গেছে, তেলটা ফেটে যাবে, আবার আস্তে করতে হবে, এটাই দিই, তেল ফেটে যাবে। করলা ভাজি হয়ে গেল, হয়নি, চাপিয়েছি। তো এই যে এখন এই যে আলু আর পটলটা কী করবো, আলু পটল মেখে রেখে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে জলটা ঝরে যাবে, আর এটা ভাজাটাও তাড়াতাড়ি হবে এবং ভাজাটা খুব সুন্দর হবে। তো ফ্রিজ থেকে মাছ বের করে নিলাম, তারপরে এই যে জনির মাংসটা বের করে নিলাম। জনির কিন্তু ডেলি মাংস লাগে, ওকে মাংস দিতেই হয়। আর আমার এই যে মাছ, 2 পিস মাছ আছে, এটাই আমার হয়ে যাবে। আজকে বাজারে যেতে বাজারে যাব না। এই যে করলা ভাজি হয়ে গেল, একা তো আর একবেলা খাবো, বেশি করে লাভ নাই, এই জন্য একটু একটু করে আইটেম করছি সব, এটাই এক্সেস হয়ে যাবে। এই যে আলু মেখে রেখেছিলাম, আলু পটল, এই যে দেখছো জল, আছে জল বেরিয়ে গেল, কথা আছে অনেক জল, এই অনেক জল। এটা পেঁয়াজ লঙ্কা দিয়ে দেবো, সবজির নোংরাগুলো একটু ডাস্টবিনে দিয়ে আসি। তো ভাত হয়ে গেছে, ভাতটা এখন নামাতে হবে। এদিকে আলু ভাজিও হয়ে গেছে, কোনটা না হবে একসঙ্গে এখন বুঝতে পারছি না।